আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছো। সো ভাই আবারও চলে আসলাম লেকচার 3 নিয়ে। সো এই লেকচারে আমরা উচ্চতর গণিতের চ্যাপ্টার 12 অর্থাৎ সমতলীয় ভেক্টর, ঠিক আছে, এই চ্যাপ্টারের আজকে হচ্ছে আমরা সিকিউ সলভ করব। তার পাশাপাশি হচ্ছে বইয়ের কয়েকটা ম্যাথ আছে, সিকিউ আছে, ওইগুলা আমরা শেষ করব, ঠিক আছে। সো দেখেন আজকে হচ্ছে আমরা এই যে লেকচার 3। সো কথা না বাড়ি আমরা স্টার্ট করে ফেলি। সো এখানে দেখেন অনুশীলনীর যে প্রশ্নটা ভাইয়া হচ্ছে, এখানে দেখেন দুইটা প্রশ্ন সলভ করাবো, এই প্রশ্ন অনুশীলনীর, ঠিক আছে। গত লেকচারে আরো অনেক করাইছি। সো দেখেন এই কোয়েশন, তার পাশাপাশি বইয়ের মেইন বইয়ের কয়েকটা সিকিউ আছে, এগুলো সলভ করাবো। এর মধ্যে অনেকটা আগেও করানো হয়েছে। তারপর আমরা যখন সৃজনশীল করাবো তখন দেখবো আমাদের সব শেষ, সব শেষ। সত্যি বলছি ভাই, সব কয়টাই শেষ, ঠিক আছে। সো আসেন আমরা যেগুলো হচ্ছে নতুন নতুন এগুলো আমরা সলভ করতে থাকি। ওকে, চলেন চলেন। ওকে, সো এই যে দেখেন এই যে ম্যাথটা, এখানে কি বলছে? বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল ও তাদের যোগফলের অর্ধেক। এটা কি বলছে দেখেন, এটা কি বলছে যে আমরা যদি এখানে একটা ট্রাপিজিয়াম ড্র করি, এই যে দেখেন এখানে একটা যদি ট্রাপিজিয়াম আমরা এখানে ড্র করি, তাহলে এই হচ্ছে আমার সেই ট্রাপিজিয়াম। সো এই ট্রাপিজিয়ামের এখানে আমরা যদি প্রথম পেজটা দেখছেন আপনার, কোথায় কভার পেজটা দেখছেন? দেখছি। আচ্ছা ইয়ে করেন, ওই যে একটা চিপস আছে ভিতরে দিয়ে দেন, এটা ওই করে সবার উপরে। ওকে, আপনার প্রথম পেজটা একটু দেখেন। সো দেখেন প্রথম পেজ কি হয়েছে। ভুল আছে ভাই, ভুল করছেন মারাত্মক। পুকি স্যার, ইয়া ছি 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 ছি, এটা করলো কি ভাই? এটা করলি কি? আমারে পুরা কি বানাই দিছে লাভলু। এটা কি করলো? ছি ছি লাভলু, ছি, আমাকে এটা কি বানিয়ে দিল। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আই থিঙ্ক আপনারা একটু মজা পাইছেন, এটাই সবচেয়ে বড়। সো দেখেন এখানের মধ্যে এ বি সি ডি হচ্ছে আমার ট্রাপিজিয়াম, এ বি সি ডি হচ্ছে আমার ট্রাপিজিয়াম। সো এই ট্রাপিজিয়ামের এখানে এ বি এবং ডিসি এই দুইটা কি পরস্পর সমান্তরাল বাহু, এবং এডি ও বিসি হচ্ছে অসমান্তরাল বাহু। সো আমাকে বলছে এই ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী সংযোজক সরলরেখা, ঠিক আছে, মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। সো মধ্যবিন্দু কি? এডি এর মধ্যবিন্দু মনে করেন ই, আর বিসি এর মধ্যবিন্দু মনে করেন এফ। সো তাদের যে সংযোজক সরলরেখা, সো সরলরেখাটা আমরা যদি এখানে ড্র করি, এই হচ্ছে তাদের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। বলছে এই মধ্যবিন্দু সংযোজক সরলরেখা হচ্ছে, অপর দুই বাহুর সমান্তরাল হয়ে যাবে, ঠিক আছে। এই যে সমান্তরাল বাহুদ্বয়ের কি হয়ে যাবে? সমান্তরাল হয়ে যাবে, এবং দৈর্ঘ্য হচ্ছে তাদের যোগফলের অর্ধেক। এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে, আমাকে প্রমাণ করতে বলছে। সো এই হচ্ছে আমার সাইন। সো এখানে বিশেষ নির্বাচন। সো বিশেষ নির্বাচনে কি লিখবেন? যে মনে করি এ বি সি ডি সামান্তরিকের ট্রাপিজিয়ামের এডি ও বিসি অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু কি? ই এবং এফ। ই এফ যোগ করি, প্রমাণ করতে হবে। এই যে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে? যে ইএফ সমান্তরাল ডিসি সমান্তরাল এবি, এটা প্রমাণ করতে হবে। এবং ইএফ যেটা আছে, ইএফ ইকুয়ালস টু হাফ অফ এবি প্লাস ডিসি। সাবধান, এখানে কিন্তু ভেক্টর চিহ্ন দেওয়া যাবে না, ঠিক আছে। আমরা জাস্ট ভেক্টরকে ইউজ করব, কিন্তু এখানে ভেক্টর চিহ্ন আমরা দিতে পারবো না, ঠিক আছে। সো এই হচ্ছে কাহিনী। এখন আমরা প্রমাণ অংশটা দেখে ফেলি, খুবই ইজিলি ভাইয়া পড়াবো। এবং আবারও বলতেছি, এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে এগুলো আসবেই ভাই, এগুলো আসবেই। আবার বলতেছি ভাইয়া, যতটা ম্যাথ এই বোর্ডের মধ্যে ভাইয়া লিখে দিব, এর বাইরে কিছু আসবে না, এখান থেকে আসবে। যা পড়াবো এমসিকিউ, সিকিউ, শর্ট কোয়েশন সব করে এখান থেকে আসবে। বেসিক থেকে সবকিছু আপনাকে দেখাই দিছি। ওকে, এখন দেখেন
এখন দেখেন, এখন হচ্ছে আমরা প্রমাণ অংশটা যদি লিখি, প্রমাণ অংশ। সো এই প্রমাণ অংশ আমরা কি করব, আমরা হচ্ছে যে এ বি সি ডি, এই যে বিন্দুগুলা, ঠিক আছে, এই বিন্দুগুলার অবস্থান ভেক্টর ধরে নিব, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। সো ধরি এ বি সি ডি এর অবস্থান এ বি সি ডি এর অবস্থান ভেক্টর, অবস্থান কি ভেক্টর যথাক্রমে কি হবে, এই যে এ যে ভেক্টরটা আছে, এ বিন্দু যেটা, তার ভেক্টর হচ্ছে এ ধরলাম, বি যেটা আছে এটা বি ভেক্টর, সি যেটা আছে সি ভেক্টর, ডি যেটা আছে এটা ডি ভেক্টর, তাদের অবস্থান ভেক্টর আমরা ধরে নিলাম। ধরি এ বি সি ডি, ধরি এ বি সি ডি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি, ঠিক আছে। এ হচ্ছে তাদের অবস্থান ভেক্টর আমরা ধরে নিয়েছি। তারপর দেখেন এখানের মধ্যে আমরা ই বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করব। সো ই বিন্দুর অবস্থান ভেক্টর ই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, দেখেন ইটা হচ্ছে এডি এর মধ্যবিন্দু, তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর হবে এ বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2, তাহলে এ প্লাস ডি ডিভাইডেড বাই 2, এবং 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 এফ বিন্দুর অবস্থান ভেক্টর, এফ বিন্দুর অবস্থান কি হবে, এই যে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2, বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এফ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2। এখন ভাইয়া কেন আপনি ই আর এফ নিলেন, কারণ আমার ইএফ লাগবে, ইএফ ভেক্টরের মানটা লাগবে, সেজন্য ই ভেক্টর এবং এফ ভেক্টর অবস্থান ভেক্টরটা নিয়েছি, ঠিক আছে। তারপর এখানে দেখেন এ বি ভেক্টর ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এই যে দেখেন এ বি ভেক্টর ইকুয়ালস টু কি লেখা যায়, এ বি ভেক্টর হচ্ছে বি ভেক্টরের অবস্থান ভেক্টর মাইনাস এ ভেক্টরের অবস্থান ভেক্টর। সো বি ভেক্টর অবস্থান ভেক্টর কি হবে, বি ভেক্টর মাইনাস এ বিন্দুর এ যে পয়েন্ট, এ যে বিন্দুটা, এ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে এ ভেক্টর। সো এ বি হচ্ছে বি মাইনাস এ, এবং এখানের মধ্যে আমরা যদি ডিসি বের করি, ডিসি ভেক্টর কি হবে সি মাইনাস ডি, অর্থাৎ পরেরটা বিয়োগ আগেরটা, এই যে এরকম, ঠিক আছে। আই থিঙ্ক আপনাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এখন আমরা সুন্দর করে ইএফ যে ভেক্টরটা, ইএফ ভেক্টরটা নির্ণয় করব। তো সুতরাং ইএফ ভেক্টরটা কি হবে, এফ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর। সো ইএফ ভেক্টর কি হবে, এফ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ পরেরটা বিয়োগ আগেরটা, মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে। কত ইজি। এখন দেখেন এফ বিন্দুর অবস্থান ভেক্টর কি ছিল, এই যে বি প্লাস সি ডিভাইডেড বাই 2, মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর কি এ প্লাস ডি ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তারপর এখান থেকে যদি আমরা হাফ যদি কমন নিই, তাহলে এখানে কি আসতেছে, বি ভেক্টর প্লাস সি ভেক্টর, দেন হচ্ছে মাইনাস এ ভেক্টর, দেন প্লাস মাইনাসে মাইনাস ডি ভেক্টর, ঠিক আছে, এরকম। তারপর আসেন আমরা যদি হাফ কমন নিই, তাহলে বি ভেক্টর, এখন দেখেন বি ভেক্টর সাথে আমরা কি নিব, বি ভেক্টর সাথে এ ভেক্টর নিব, এই যে বি সাথে এ নিব, কেন, এই যে দেখেন এখানে বি মাইনাস এর ইকুয়ালস আমরা কি লিখতে পারি, এ বি ভেক্টর লিখতে পারি, ঠিক আছে। সেজন্য আমরা এখানে কি করব, বি সাথে এ নিব, এই যে বি সাথে আমরা এ নিলাম, আর উপরে সি সাথে কাকে নিব, ডি নিব, এই যে সির সাথে কাকে নিব, ডি নিব, প্লাস সি ভেক্টর, এই যে সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কেন বি সাথে এ নিছি, কেন আমরা সির সাথে ডি নিয়েছি, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তারপর হাফ ইন্টু এখানে বি মাইনাস যেটা, এই যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান কি লেখা যায়, এ বি ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর ইকুয়ালস টু কি লেখা যায়, ডিসি ভেক্টর, ঠিক আছে। এই যে এ বি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর, এই যে দেখেন, তাহলে সুতরাং ইএফ ভেক্টর আমরা কি লিখতেছি, ইএফ ভেক্টর ইকুয়ালস টু হাফ অফ এ বি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর। সো এখন এটাকে জাস্ট মডুলাস করে দেন, কাজ হয়ে যাবে, আমরা চোপড় আরেকটা পেজ নেই, কপি হচ্ছে না কেন, এতো কপি হয়েছে। সো উপর অংশটা মুছে দিই, মুছে দিলাম, কেমন, এই যে
এই যে আমরা মুছে দিচ্ছি। খুবই সহজ ভাই, এটা বুঝতে পারলে পরের ইজিলি আরো বুঝবেন, মানে খুব সহজে বুঝে যাবেন। ওকে, সো এখন 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 আমরা কি করব, এই যে ই এফ ভেক্টর এটাকে কি করব, মডুলাস করে দিব। হাফ অফ ভিতরে কি আছে, এ বি ভেক্টর, যেটার মডুলাস প্লাস ডিসি ভেক্টর তার মডুলাস। তাহলে সুতরাং এখানে আমরা কি লিখতে পারি, ই এফ ইকুয়ালস টু হাফ অফ এই যে হাফ অফ এ বি প্লাস ডিসি। এ তো হয়ে গেছে, ই এফ ইকুয়ালস টু হাফ অফ এ বি প্লাস ডিসি। এই যে ই এফ ইকুয়ালস টু হাফ অফ এ বি প্লাস ডিসি হয়ে গেছে, ঠিক আছে। এখন জাস্ট আমরা এই যে ই এফটা যে ডিসি এবং এ বি সমান্তরাল, জাস্ট এটা একটু জাস্ট প্রমাণ করে দিব। সো কিরকম প্রমাণ করতে হয়, টেকনিক আগেও বলছি, যে এখানে দেখেন, এখানে সো এটার কাছে একটু ডিফারেন্টটা কি, এখানে দেখেন এ বি ভেক্টর এবং ডিসি ভেক্টর, যেটা এ বি ভেক্টর এবং ডিসি ভেক্টর কি পরস্পর সমান্তরাল, তাহলে অবশ্যই তাদের ভেক্টরের যোগফলও কি হবে, এ বি ভেক্টর এবং ডিসি ভেক্টরের সমান্তরালই হবে। যেহেতু দেখেন আবার একটু বুঝেন, এ বি ভেক্টর এবং ডিসি ভেক্টর পরস্পর সমান্তরাল, তাহলে অবশ্যই এই ভেক্টরের যোগফলও কি হবে, এই দুইটা ভেক্টরের সমান্তরালই হবে। তাহলে দেখেন এখানের মধ্যে আমরা কি লিখতে পারি, যে এখানে এই যে এ বি ভেক্টর এবং ডিসি ভেক্টর পরস্পর সমান্তরাল। এখানে এ বি ভেক্টর এবং ডিসি ভেক্টর পরস্পর সমান্তরাল, ঠিক আছে। সো তাই দেখেন এখানে এ বি ভেক্টর এবং ডিসি ভেক্টর পরস্পর সমান্তরাল। সুতরাং এখানে কি হবে, এ বি ভেক্টর প্লাস, আমরা হচ্ছে টোটালটা নিয়ে কাজ করতে হবে, ডিসি ভেক্টর, ঠিক আছে। এ বি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর টিউ তাদের সমান্তরাল হবে। সো তাদের বলতে কার, এ বি ও ডিসি এর সমান্তরাল, এ বি ও ডিসি এর। সো তাদেরও কি হবে, তাদেরও সমান্তরাল হবে। সো সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং এখানের মধ্যে আমরা কি বলতে পারি, যে ইএফ ভেক্টর, সুতরাং ইএফ ভেক্টর যেটা ইএফ ভেক্টর সমান্তরাল এ বি ভেক্টর সমান্তরাল কি ডিসি ভেক্টর, ঠিক আছে। আমি আবার বলতেছি, দেখেন এখানের মধ্যে যেহেতু এই দুইটার যোগফল কি ইএফ ভেক্টর, অর্থাৎ এ বি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর অর্ধেক করলে ইএফ ভেক্টর পেয়ে যাচ্ছি, এবং এখানে কত হচ্ছে, এ বি ভেক্টর এবং ডিসি ভেক্টর পরস্পর সমান্তরাল এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই তাদের যোগফলও কি হবে, এই দুইটা ভেক্টরের সমান্তরাল হবে, তাহলে অবশ্যই ইএফ ভেক্টর, এ বি ভেক্টর এবং ডিসি ভেক্টর পরস্পর কি হয়ে যাবে, পরস্পর সমান্তরাল হয়ে যাবে। দেখেন বুঝতে পারছেন কিনা, দেখেন বুঝতে পারছেন কিনা, কিউট বাচ্চারা বুঝতে পেরেছেন কিনা, দেখেন ঠিক আছে। সো এখানে একটা লাইন ইচ্ছা করলে অ্যাড করতে পারেন। সো লাইনটা কি আমি বলি, এখানে সুতরাং দিয়ে এই যে লাইনটা লিখছি এটা একটু পরে লেখেন, তার আগে একটা লাইন লিখতে পারেন। সো সুতরাং এখানে একটা জিনিস লিখতে পারেন, যে সুতরাং ই এফ ভেক্টরটি এ বি ও ডিসি এর সমান্তরাল হবে, তাহলে স্যারে খুশি হয়ে যাবে, ঠিক আছে। এই লাইনটা লিখে দিন, তাহলে স্যারে খুশি হয়ে যাবে। এরপর লেখেন যে সুতরাং ই এফ সমান্তরাল ডিসি সমান্তরাল এ বি, এখন আর সমস্যা নেই, ঠিক আছে। সো এটা কি বলছে, প্রমাণ করো। সো প্রুভড, PROVD, শেষ, প্রমাণিত, শেষ হয়ে গেছে। সো এটা ভাইয়া কি করেছি, ভাইয়া আবার একটু বলে দিচ্ছি। দেখেন এখানের মধ্যে আমাকে বলা হয়েছিল যে আমাকে একটা সামান্তরিক দেওয়া আছে, এবং এই সামান্তরিকের যে অসমান্তরাল বাহু দুইটা আছে, এই অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ বলছে অপর দুই বাহুর, অর্থাৎ সমান্তরাল বাহুদের সমান্তরাল এবং দৈর্ঘ্য তাদের যোগফলের অর্ধেক, এটা আমাকে বের করতে বলছে। সো আমরা সর্বপ্রথম এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টরের যে অবস্থান ভেক্টর আমরা ধরে নিয়েছি, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। দেন হচ্ছে ই ভেক্টর অবস্থান ভেক্টর আমরা ডিফাইন করেছি এ ভেক্টর প্লাস ডি ভেক্টর ডিভাইডেড বাই 2। দেন এফ ভেক্টরটা হবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2। দেন হচ্ছে আমরা এ বি ভেক্টর অবস্থান ভেক্টর, ডিসি
ভেক্টর অবস্থান ভেক্টর বের করেছি। তারপর এখন হচ্ছে আমরা ইএফ ভেক্টরটা বের করবো। সো ইএফ ভেক্টরটা কি হবে, এফ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর। দেন আমরা ক্যালকুলেশন করেছি। সো এখানে কি পেয়েছি, এবি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর। সো এখানে এবি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর, এখানে দেখেন এবি ভেক্টর আর ডিসি ভেক্টর পরস্পর সমান্তরাল, তাহলে অবশ্যই তাদের যোগফলও কি হবে, তাদের সমান্তরাল হবে। তাহলে ইএফ ভেক্টরটা কি হয়ে যাবে, এবি এবং ডিসি এর সমান্তরাল হয়ে যাবে। তো সুতরাং ইএফ সমান্তরাল ডিসি সমান্তরাল এবি প্রুভড। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে এটা প্রমাণ হয়ে গেছে, আর এখানে উপর অংশটা প্রমাণ হয়ে গেছে। শেষ। এটা খুবই সহজ এবং এই টাইপের ম্যাথ মাস্ট বি আসবেই। ওকে, এখন দেখেন এই ম্যাথটা ভেক্টরের সাহায্যে প্রমাণ করেছে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরল রেখা সমান্তরাল বাহুদের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক। ভাইয়া যখন এমসিকিউ পড়াইছিলাম তখন হচ্ছে বলছিলাম না এটা আমরা প্রুভ করব, এই যে এখানে হচ্ছে আমরা প্রমাণ করব। এখন আসেন আমরা হচ্ছে আবার ট্রাপিজিয়াম একটা ড্র করতে হবে। সো এই যে ট্রাপিজিয়াম, ঠিক আছে, এই যে আমার ট্রাপিজিয়াম দেওয়া আছে। সো এই ট্রাপিজিয়ামের দুইটা কি নিতে হবে ভাই, কর্ণ নিতে হবে। এই হচ্ছে একটা কর্ণ, এই হচ্ছে আরেকটা কর্ণ। ঠিক আছে, সো এখানের মধ্যে আমরা যদি দেখি, এখানে হচ্ছে এ বি সি ডি ট্রাপিজিয়াম এবং তাদের কর্ণ একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি। এবং এই কর্ণ দুইটার মধ্যবিন্দু যদি আমরা বের করি, এই কর্ণ দুইটার অর্থাৎ এসি এর মধ্যবিন্দু মনে করেন ই আর বিডি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। সো মধ্যবিন্দু সংযোজক রেখা কি হবে, ইএফ। সো আমাকে প্রমাণ করতে হবে এই যে ইএফ যে রেখাটা, এটা হচ্ছে এ বি এবং ডিসি এর সমান্তরাল এবং ইএফ ইকুয়ালস টু হাফ অফ এ বি মাইনাস ডিসি, অর্থাৎ ইএফ এর মানটা হচ্ছে সমান্তরাল বাহুদের বিয়োগফলের অর্ধেক, এবং সমান্তরাল বাহুদের সমান্তরাল। ঠিক আছে, ইএফ রেখাটা। সো আমরা বিশেষ নির্বাচনে কি লিখবো, বিশেষ নির্বাচন লিখবো যে মনে করি এ বি সি ডি কি ট্রাপিজিয়ামের এসি ও বিডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। ইএফ যোগ করি, প্রমাণ করতে হবে। তারপর লিখবেন যে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে, ইএফ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি এবং এখানের মধ্যে ইএফ ইকুয়ালস টু হাফ অফ এবি মাইনাস ডিসি। এই অংশটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই অংশগুলো আমাকে প্রমাণ করতে হবে। এখন আসেন প্রমাণ অংশ। এখন আমরা কোথায় চলে যাব, আমরা হচ্ছে প্রমাণ অংশে চলে যাব। এখন কোথায় চলে যাব ভাই, প্রমাণ অংশে। এই যে এখন হচ্ছে আমরা প্রমাণ অংশে চলে যাব। সো প্রমাণ। সো এখানে আমরা কি করব, সাইনগুলা দিয়ে দিই। সো সাইনগুলা কিরকম ভাবে দিই, এই যে ডি থেকে সি, ই থেকে এফ, এ থেকে বি, মানে এক সাইড বরাবর দিয়ে দিবেন, সবকটা এক সাইড বরাবর দিয়ে দিবেন। ঠিক আছে, এখন দেখেন এখানে যে দড়ি আগেরটার মতোই যে এ বি সি ডি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর। তারপর হচ্ছে আমাকে ই ভেক্টর অবস্থান ভেক্টর বের করতে হবে, তারপর এফ ভেক্টর অবস্থান ভেক্টর বের করতে হবে, তারপর এ বির অবস্থান ভেক্টর, ডিসির অবস্থান ভেক্টর, দেন হচ্ছে ই এফ এর অবস্থান ভেক্টরটা বের করতে হবে। আগেরটা নিয়মই খুবই সহজ। তাহলে দড়ি এ বি সি ডি এর অবস্থান ভেক্টর যথাক্রমে, সো এ বি সি ডি এর অবস্থান ভেক্টর যথাক্রমে কি, এ বি সি ডি। এটা ধরে নিলাম, এটা কি করলাম, ধরে নিলাম। তাহলে এখানে ই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, সুতরাং ই বিন্দুর অবস্থান ভেক্টর, ই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, ই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এই দুই অবস্থান ভেক্টর যোগফলকে 2 দ্বারা ভাগ। কেন, কারণ ই বিন্দুটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, এ ভেক্টর এবং সি ভেক্টরের যোগফলকে 2 দ্বারা ভাগ। তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, এ ভেক্টর, এই যে এ ভেক্টর প্লাস সি ভেক্টরকে 2 দ্বারা ভাগ। এবং এখানে এফ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, এফ বিন্দুটা হচ্ছে বি এবং ডি এর মধ্যবিন্দু। তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর হবে বি ভেক্টর প্লাস ডি ভেক্টর ডিভাইডেড বাই 2। সো বি ভেক্টর প্লাস ডি ভেক্টর ডিভাইডেড বাই 2। তারপর দেখেন এখানে আমরা যদি এ বি ভেক্টরটা বের করি, এ বি ভেক্টর কি হবে, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, এই যে এটা।
ঠিক আছে, এবং 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 আমরা যদি ডিসি ভেক্টর বের করি, ডিসি ভেক্টর, তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর, সি ভেক্টর মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ডি ভেক্টর। ঠিক আছে, এখন আসেন, এখন আমরা ইজিলি ইএফ ভেক্টরটা বের করতে পারবো, যে সুতরাং ইএফ ভেক্টর ইকুয়ালস টু কি হবে, এফ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর। সো এফ বিন্দুর অবস্থান ভেক্টর কি, এই যে আপনারা এখানে লিখতে পারেন যে এফ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা না লিখলেও চলে, ডিরেক্ট লিখেই ফেলতে পারেন, মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর। আপনার বোঝার সুবিধার্থে বাইরে লিখে দিচ্ছি, সমস্যা নাই। ই বিন্দুর অবস্থান ভেক্টর। এখন দেখেন এফ বিন্দুর অবস্থান ভেক্টর কি ছিল, বি প্লাস ডি ডিভাইডেড বাই 2। সো বি প্লাস ডি ডিভাইডেড বাই 2 মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর কি ছিল, এ প্লাস সি ডিভাইডেড বাই 2। সো এখান থেকে আমরা যদি হাফ কমন নিই, তাহলে এখানে কি আছে, বি ভেক্টর প্লাস ডি ভেক্টর, দেন হচ্ছে মাইনাস এ ভেক্টর মাইনাস সি ভেক্টর, এরকম, এই যে মাইনাস এ ভেক্টর প্লাস মাইনাসে মাইনাস সি ভেক্টর। ওকে, সো এখান থেকে দেখেন হাফ ইন্টু, এখানে বি ভেক্টরের সাথে আমরা কোনটা নিব, এই যে দেখেন বির সাথে এ নিব, এই যে বির সাথে এ নিব, বির সাথে এ নিব। ঠিক আছে, সো এখানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তারপরে দেখেন এখানে এখানে আমরা কি নিব, যে ডির সাথে সি নিব, এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সি থেকে ডি বিয়োগ দিতে হবে। এখানে যেরকম বি থেকে আমরা এ ভেক্টর বিয়োগ দিচ্ছি, বি থেকে এ ভেক্টর বিয়োগ দিচ্ছি, এখানে সি ভেক্টর থেকে ডি ভেক্টর বিয়োগ দিতে হবে। কেন, কারণ এই যে দেখেন সি থেকে ডি বিয়োগ দিলে আমরা এখানে কি অ্যাপ্লাই করতে পারবো, ডিসি অ্যাপ্লাই করতে পারবো। সো সিটা পজিটিভ থাকতে হবে, ডিটা নেগেটিভ থাকতে হবে, কিন্তু এখানে সিটা কি নেগেটিভ, সেজন্য আমরা মাইনাস কমন নিব। আমরা যদি মাইনাস কমন নিই, মাইনাসের সি ভেক্টরটা প্লাসের সি ভেক্টর হয়ে যাবে, আর এখানে প্লাসের ডি ভেক্টরটা মাইনাসের ডি ভেক্টর হয়ে যাবে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। এই যে দেখেন এখানে মাইনাসের সি ভেক্টরটা প্লাসের সি ভেক্টর হয়ে গেছে, কেন, এখানে মাইনাস কমন নিয়েছি, আর এখানে প্লাসের ডি ভেক্টরটা এখানে কি হয়ে গেল, মাইনাসের ডি ভেক্টর হয়ে গেল। এখন দেখেন প্লাসে মাইনাসে মাইনাস সি ভেক্টর, মাইনাসে মাইনাসে প্লাসের ডি ভেক্টর, মানে আগের লাইনেই থাকে আর কি, আগের লাইনেই থাকে। ঠিক আছে, এখন দেখেন এই যে হাফ ইন্টু বি মাইনাসে, এই যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মানে কি, এ বি ভেক্টর মাইনাস সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর মানে ডিসি ভেক্টর, ডিসি ভেক্টর। এই তো হয়ে গেছে আমার, এই তো হয়ে গেছে। দেখেন এখানের মধ্যে এই যে ইএফ ভেক্টর যেটা, এটা হচ্ছে হাফ অফ এ বি মাইনাস ডিসি, হাফ অফ এ বি মাইনাস ডিসি। আমরা জাস্ট মডুলাস অ্যাপ্লাই করলেই বাকি অংশটা হয়ে যাবে, বাকি অংশটা হয়ে যাবে, জাস্ট মডুলাস অ্যাপ্লাই করব। ঠিক আছে, মডুলাস আমরা এখানে দিব। ঠিক আছে, লা 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 লা। এই যে দেখেন, তারপর এই যে কিউট কিউট বাচ্চারা, দেখেন এখানে কি ছিল, এটা কি ছিল ভাই, এটা ছিল ইএফ ভেক্টর, ইএফ ভেক্টর। ঠিক আছে, সেটা কি ছিল, ইএফ ভেক্টর ছিল, ইএফ ভেক্টর, যে এটা ইএফ ভেক্টর ছিল। সো এখন আমরা কি করব, যে মডুলাস করে দিব, ইএফ ভেক্টর মডুলাস ইকুয়ালস টু হাফ অফ এই যে এ বি ভেক্টর, এই যে এ বি ভেক্টর মডুলাস মাইনাস ডিসি ভেক্টর মডুলাস। সো এখানে আলটিমেটলি কি থাকছে, ইএফ ইকুয়ালস টু হাফ ইন্টু এ বি মাইনাস ডিসি। এই যে দেখেন, সো ইএফ ইকুয়ালস টু কি হচ্ছে, ইএফ ইকুয়ালস টু হাফ অফ এ বি মাইনাস ডিসি, হাফ অফ এ বি মাইনাস ডিসি। শেষ, আমার এই অংশটা শেষ। এখন জাস্ট প্রমাণ, এই কি সমান্তরাল অংশটা দেখবো, যে তারা যে পরস্পর সমান্তরাল। সো সমান্তরাল অংশে এটা প্রুভ করার জন্য কি করতে হবে, যে এখানে এ বি ভেক্টর এবং ডিসি ভেক্টর, এই যে দেখেন এ বি ভেক্টর এবং ডিসি ভেক্টর পরস্পর সমান্তরাল, তাহলে অবশ্যই এ বি ভেক্টর মাইনাস ডিসি ভেক্টর তারাও তাদের সমান্তরাল হবে। কাদের সমান্তরাল হবে, এ বি ভেক্টর এবং ডিসি ভেক্টর সমান্তরাল হবে। সো সুতরাং ইএফ ভেক্টর এ বি এবং ডিসি এর সমান্তরাল, আগেরটার মতোই চলেন লিখি। সো এখানে দেখেন, এখানে এ বি ভেক্টর এবং ডিসি ভেক্টর পরস্পর কি সমান্তরাল, এ বি ভেক্টর এবং ডিসি ভেক্টর যদি সমান্তরাল হয়, তাহলে অবশ্যই তাদের যোগফল বিয়োগফল তাদেরই সমান্তরাল হবে। জাস্ট এই লাইনটা মনে রাখেন। তাহলে এ বি ভেক্টর এবং ডিসি ভেক্টর পরস্পর সমান্তরাল, তাহলে এখানে এ বি ভেক্টর মাইনাস ডিসি ভেক্টর অবশ্যই কাদের, অর্থাৎ এ বি এবং ডিসি, এ বি ও ডিসি এর
তাদের সমান্তরাল হবে। তাদের কি হবে? সমান্তরাল হবে। তাদের সমান্তরাল হবে। তাদের সমান্তরাল হবে। সো সুতরাং সুতরাং এখানে সুতরাং সুতরাং আচ্ছা, সুতরাং না দিয়ে আমরা কি লিখতে পারি? সমান্তরাল হবে। সো এখানে আমরা কি লিখতে পারি? যে ই এফ, অথবা সুতরাং দেন, সমস্যা নেই। সুতরাং সুতরাং দেখেন, সুতরাং 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 ই এফ ভেক্টর, সুতরাং ই এফ ভেক্টরটি কার সমান্তরাল হবে? এ বি ও ডিসি এর সমান্তরাল হবে। সমান্তরাল হবে। তো সুতরাং এখন লেখেন যে সুতরাং যে ইএফ ইকুয়ালস ইএফ সমান্তরাল এ বি সমান্তরাল ডিসি। সো এখানের মধ্যে যে ইএফ ইকুয়ালস কি হয়? হাফ অফ এ বি মাইনাস ডিসি, এটা আমরা প্রমাণ করছি। আর এখানের মধ্যে ইএফ সমান্তরাল এ বি সমান্তরাল ডিসি, এটাও প্রমাণ করছি। বলছে প্রমাণ করো। সো প্রুভড, পিআরওবিডি, প্রুভড, প্রমাণিত। ঠিক আছে, এটা খুবই সহজ ছিল। দেখেন খুবই সহজ। আগেরটা বুঝলে এটাও অনেক ইজিলি বোঝা যাবে। সো আগেরটার মতন আমরা কি করছি? এ বি সি ডি তাদের অবস্থান ভেক্টর দ্বয়, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর আমরা নিয়েছি। তারপর এখানে ই ভেক্টর, ই বিন্দুর অবস্থান ভেক্টর, এফ বিন্দুর অবস্থান ভেক্টর ডিফাইন করেছি। তারপর এ বি ভেক্টরের হচ্ছে অবস্থান ভেক্টর নিয়েছি, ডিসি ভেক্টরের অবস্থান ভেক্টর নিয়েছি। তারপর হচ্ছে ই এফ ভেক্টর, যেটা এটা কি হবে? এফ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর ক্যালকুলেশন করছি। দেন এখানে মডুলাস দিয়ে জাস্ট মানটা নিয়েছি। দেন এখানে বলছি যে এ ভেক্টর এবং ডিসি ভেক্টর পরস্পর সমান্তরাল, তাহলে এ বি ভেক্টর মাইনাস ডিসি ভেক্টর অবশ্যই কাদের এ বি ও ডিসি এর সমান্তরাল হবে। সুতরাং ই ভেক্টরটি সুতরাং ই ভেক্টরটি এ বি ও ডিসি এর সমান্তরাল হবে। সো সুতরাং এখানে কি লেখা যায়? যে ইএফ সমান্তরাল এ বি সমান্তরাল ডিসি, প্রুভড। শেষ। খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট। এইগুলো আসবে সিকিউর মধ্যে, এর বাইরে আসবে না। এইগুলো আসবে। এটা এর আগেরটা আরেকটা আছে, এটা হচ্ছে আমরা এই যে অনুশীলনী সিকিউর মধ্যে দেখাই দিব, যেটা হচ্ছে মধ্যমাত্রয়, যেটা যে ভেক্টর দ্বারা আমরা ডিফাইন করতাম, তাদের যোগফল, মধ্যমাত্রয় যে তিনটার যোগফল কি হয়? শূন্য ভেক্টর হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা দেখবো। এখন হচ্ছে সৃজনশীল, এটা হচ্ছে আপনাদের বইয়ে দেওয়া আছে। দেখেন সব কিছু আপনাকে করাইছি। হ্যাঁ, এখন আপনারা একটা কাজ করতে পারেন। আমি একটু বলি, যা বলছি তাই, আপনারা বড়জোর আমার থেকে এই কোয়েশনটা শিখতে পারেন। এই যে এটা, আচ্ছা এটা এখনই করাই দিই। তারপরে এই ম্যাথটা করার পরে কারো যদি ইচ্ছা হয় যে ভাইয়া আর ক্লাস করব না, ওকে, আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি বই দেখেন, যে কোনো কোয়েশন দেখবেন সবকিছু আপনি পারতেছেন। সত্য কথা। জাস্ট এই ম্যাথটা এখনই করাই দিচ্ছি। করানোর পর বাকি যত ম্যাথ আছে সব কয়টাই বাইরে করাই দিছি, সব কয়টাই করানো হয়েছে। যারা লেকচার 1 কমপ্লিট করছেন তারা পারবেন। লেকচার 1, লেকচার 2, লেকচার 3, তিনটা লেকচার কমপ্লিট করতে হবে ধারাবাহিকভাবে, তাহলে সব কয়টাই পারবেন। এটা হচ্ছে লাস্ট ম্যাথ। ঠিক আছে, সো দেখেন খ নাম্বার। সো খ নাম্বার এখানে কি বলছে? ত্রিভুজ এ বি সি এর, আচ্ছা ভিডিও হচ্ছে তো, নো হচ্ছে, ওকে। সো এটা হচ্ছে খ নাম্বার। সেখানে বলছে ত্রিভুজ এ বি সি এর বিসি সি এ বি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই এফ দেওয়া আছে। সো প্রমাণ করতে হবে এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সি এফ ভেক্টর ইকুয়ালস টু কি হয়? শূন্য ভেক্টর হয়। ওকে, আসেন এটা আমরা করি। এটা হচ্ছে ঢাকা বোর্ডেও চলে আসছিল। ঠিক আছে, এটা হচ্ছে ঢাকা বোর্ডেও আসছে। দেখেন এই হচ্ছে আমার ত্রিভুজ। সো এই ত্রিভুজের নামকরণ যদি করি, এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ। এবং এই এ বি সি ত্রিভুজের মধ্যে বি সি সি এ বি, সো বি সি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এস সি এ এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই,
এবং এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ, এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। সো আমরা এই মধ্যমাত্র এগুলো হচ্ছে আমরা যোগ করবো, এই যে এডি, তারপর হচ্ছে বিই, তারপর হচ্ছে সিএফ, সিএফ। ঠিক আছে, আমরা হচ্ছে এরকম ভাবে যোগ করে দিব। এটা হচ্ছে কি এফ, এফ। সো এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। সো আমাকে কি প্রমাণ করতে হবে? এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর, এই যে বি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর, সিএফ ভেক্টর ইকুয়ালস টু কি হয়? শূন্য ভেক্টর হয়। অর্থাৎ এডি ভেক্টর সেজন্য তীর চিহ্ন এরকম, তারপর বিই ভেক্টর সেজন্য তীর চিহ্ন এরকম, দেন হচ্ছে সিএফ ভেক্টর সেজন্য তীর চিহ্ন এরকম। আর উপরের গুলা চিহ্নগুলা উপর থেকে নিচে, উপর থেকে নিচে, আর এগুলা বাম থেকে টানে। সত্যি মানে চিহ্ন নিয়ে যেন কোনো ঝামেলা না হয়, ঠিক আছে? এরকম ভাবে আপনারা সুন্দর করে চিহ্নগুলা আপনার কি করবেন? ড্র করে দিবেন। ওকে, সো এখানে যে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনে কি লিখবেন? বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন যে মনে করি এবিসি ত্রিভুজের মধ্যে এখানে যা আছে তাই বাংলা লেখা, ঠিক আছে? বাংলা সিনেমা। এখানে এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের এবি বিসি সি এ বাহুর মধ্যবিন্দু ত্রয় যথাক্রমে এফ ডিই, এডি সিএফ বিই যোগ করি প্রমাণ করতে হবে এডি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর প্লাস বিই ভেক্টর ইকুয়ালস টু শূন্য ভেক্টর, ইকুয়ালস টু শূন্য ভেক্টর। সো দেন হচ্ছে কি লিখবো? যে প্রমাণ করতে হবে। তার আগে কি লিখতে হবে এগুলো ভাইয়া বলে দিয়েছি, এগুলোও লিখবেন। দেন হচ্ছে লিখবেন যে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এডি ভেক্টর, এডি ভেক্টর প্লাস এই যে এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর, বিই ভেক্টর, এই যে বিই ভেক্টর প্লাস সিএফ ভেক্টর, সিএফ ভেক্টর ইকুয়ালস টু কি হয়? শূন্য ভেক্টর হয়। ইকুয়ালস টু কি হয়? শূন্য ভেক্টর হয়। ঠিক আছে, ইকুয়ালস টু শূন্য ভেক্টর। সো এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। এই অংশটুকু আমাকে কি করতে হবে ভাই? প্রমাণ করতে হবে। কি করতে হবে? প্রমাণ করতে হবে। ওকে, এখন আসেন, এখন আসেন আমরা প্রমাণ করব। এখন আসেন আমরা প্রমাণ করব। সো প্রমাণ, প্রমাণ। সো এটা প্রমাণ করতে হলে আমরা সর্বপ্রথম যে কাজগুলো করব, দেখেন এটা প্রমাণ করার জন্য আমরা যে কাজগুলো করব, এখানের মধ্যে আমাদের মেইনলি কি কি লাগছে দেখেন ভালো করে বুঝেন। এডিটা লাগছে, সিএফটা লাগছে, বিইটা লাগছে। সো এইগুলো কিভাবে আমরা বের করব? এখানে এডি বের করার জন্য আপনাকে একটা ত্রিভুজ নিতে হবে। এই যে হয় এই ত্রিভুজটা নেবেন, না হয় এই ত্রিভুজটা নেবেন, আপনার ইচ্ছা। সো আমি এডিটা নির্ণয় করার জন্য আমি এডিবি, এই যে এই ত্রিভুজটা নিব। তারপর বিই নির্ণয় করার জন্য আমরা এই ত্রিভুজটা নিব। দেন সিএফ নির্ণয় করার জন্য আমরা এই ত্রিভুজটা নিব। কেমন? আপনি চাইলে অন্যভাবে করতে পারেন, কোন সমস্যা নেই। ওকে, সো দেখেন প্রমাণের অংশ। সো এখানে আমরা সর্বপ্রথম যে এ বিডি ত্রিভুজে, যে ত্রিভুজ এ বিডি, এই যে ত্রিভুজ এ বিডি এ, ত্রিভুজ এ বিডি এ আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে এবি, এবি প্লাস এই যে এবি প্লাস বিডি, বিডি ইকুয়ালস টু এই যে এবি প্লাস বিডি ইকুয়ালস টু কি হবে? এডি হবে। ইকুয়ালস টু কি হবে? এডি হবে। সো এখান থেকে আমার কিসের মান লাগবে? এডির মানটা লাগবে, এডির মানটা লাগবে। সো এডি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? এডি ইকুয়ালস টু এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর। অর্থাৎ এখানে এবি, এবি জায়গায় কি আছে? এবি। এই দেখেন এবি কি চেঞ্জ করা যাবে না, এবির জায়গায় এবি প্লাস এখানে যে বিডি আছে, যেটা এই যে বিডি যেটা আছে এটা দেখেন বিডি, ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু। তাহলে আমরা বিডি ইকুয়ালস টু কি লিখতে পারি? হাফ অফ বিসি, হাফ অফ বিসি। অর্থাৎ বিডিটা হচ্ছে বিসির অর্ধেক, বিসির অর্ধেক। সো এখানে আমরা কি লিখবো? হাফ অফ, হাফ অফ, হাফ অফ, এখানে কি লিখবো? বিসি ভেক্টর, হাফ অফ বিসি ভেক্টর। সো এটা হচ্ছে এডি এবং এটা ইকুয়ালস টু কি ধরলাম? 1 নং সমীকরণ ধরলাম, 1 নং সমীকরণ ধরলাম। তারপর ত্রিভুজ, এখানে হচ্ছে আমরা এ বিডি নিয়ে কাজ করে আমরা হচ্ছে এডিটা বের করেছি। এখন আমরা কি করব? এ বিই, এই ত্রিভুজটা নিয়ে আমরা বিই নির্ণয় করব। ঠিক আছে, তো এ বিই, তো ত্রিভুজ এ বিই এ আমরা কি লিখতে পারি? যে এবি, এবি এই যে এবি ভেক্টর প্লাস প্লাস বিই ভেক্টর, বিই ভেক্টর ইকুয়ালস টু কি লেখা যায়? এবি ভেক্টর প্লাস বিই ভেক্টর ইকুয়ালস টু এই ভেক্টর লেখা যায়। কি লেখা যায় ভাই?
এ ই ভেক্টর লেখা যায়। সো এখান থেকে আমার কি লাগবে, যে বি ইটা লাগবে। এখান থেকে আমার কিটা লাগবে, কোনটা লাগবে, এখান থেকে আমার বি ইটা লাগবে, এই যে বি ইটা লাগবে। সো এখান থেকে আমরা বি ই ভেক্টর বের করব। সো বি ই ভেক্টর ইকুয়ালস টু কি লেখা যায়, এ ই ভেক্টর মাইনাস বি ই ভেক্টর, বি না এ বি ভেক্টর মাইনাস কি এ বি ভেক্টর, কারণ এখান থেকে আমি এই যে বিটা নিয়েছি, তো এ বি ভেক্টরটা ডান পাশে গেলে এই যে এ বি ভেক্টর এরকম হয়ে যাবে। এখন দেখেন এ ই কতটুক এটা, সো যেখানে অর্ধেক দেখবেন এটাকে ফুল বানাই ফেলবেন। সো ফুল কিভাবে বানাবেন, এ ই কে কি লেখা যায়, হাফ অফ এসি, অর্থাৎ এ ইটা হচ্ছে এসির অর্ধেক, সেজন্য এ ই কে আমরা কি লিখবো, হাফ অফ এসি মাইনাস এ বি যেটা আছে দেখেন এ বি থাকবে, এ বি থাকবে। সো এটা হচ্ছে আমরা 2 নং সমীকরণ দিব। এবং 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 ত্রিভুজ এখন হচ্ছে আমরা এ এফ সি যেটা, অর্থাৎ এ সি এফ, এই ত্রিভুজটা নিয়ে কাজ করব এবং এখান থেকে সি এফটা বের করব। ত্রিভুজ এ সি এফ এ সি ভেক্টর এই যে এসি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর, এসি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর ইকুয়ালস টু এসি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর ইকুয়ালস টু এএফ ভেক্টর, ইকুয়ালস টু কি হবে, এএফ ভেক্টর এরকম হয়েছে। সো এখান থেকে আমরা যদি লিখি এসি ইকুয়ালস, এখান থেকে আমরা কি লাগবে দেখেন, সিএফটা লাগছে। সো সিএফ ইকুয়ালস টু আমরা কি লিখবো, সিএফ ইকুয়ালস টু এএফ ভেক্টর মাইনাস এসি ভেক্টরটা ডান পাশে, এই যে এসি ভেক্টর ডান পাশে দিলাম। এখন এফ ভেক্টর ইকুয়ালস টু কি লেখা যায়, এফ হচ্ছে হাফ অফ এ বি, এফ যেটা এটা হচ্ছে কি এ বির অর্ধেক। সো এফ ভেক্টর ইকুয়ালস টু কি লেখা যায়, হাফ অফ এ বি, এফ ইকুয়ালস টু কি লেখা যায়, হাফ অফ এ বি মাইনাস এসি ভেক্টর যেটা, এই যে দেখেন এসি ভেক্টর জায়গায় আমরা এসি ভেক্টরে রাখলাম, এই হচ্ছে আমার 3 নং সমীকরণ। এখন দেখেন আমরা যদি এই 3টা সমীকরণ যোগ করে দিই, 1 নং 2 নং 3 নং সমীকরণ যদি যোগ করে দিই, বাম পাশে কি পাবো, এডি ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর, এই যে এডি ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর আমরা পেয়ে যাবো। সো আমাদের কাজ কি এখন, এই 3টা ভেক্টর সুন্দর করে যোগ করা, এই 3টা ভেক্টর সুন্দর করে আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। সো আমরা হচ্ছে এটা কপি করলাম, কপি করার পর এখন যোগ যে করব জায়গায় তো নাই, কোথায় করা যায়, আমরা এই যে এই চিত্রটা এখান থেকে আমরা মুছে ফেলবো, ঠিক আছে। এখানে আমরা বাম পাশে যোগটা করে দিই, সো এগুলো হচ্ছে আমরা একটু ডিলিট দিয়ে দিই। ওকে সো আপনাদের কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে এখন থেকে, বুঝতে পেরেছেন কিউট বাচ্চারা, ওইটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা দেখেন এখানের মধ্যে আমরা কি করতে পারি দেখেন তো। এখন আমরা কি করব, যে 3টা যোগ করব, ঠিক আছে, 3টা সমীকরণ যোগ করব। যে এখন আমরা কি করব, 3টা সমীকরণ যোগ করব। এখন 1 নং যোগ 2 নং যোগ 3 নং, অর্থাৎ 3টা সমীকরণ আমরা যদি যোগ করি, তাহলে 1 নং এর বাম পক্ষ হচ্ছে এডি ভেক্টর প্লাস 2 নং এর বাম পক্ষ হচ্ছে বিই ভেক্টর প্লাস, এখানে জায়গা হবে না তো কি করা যায়, এটা হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে এই যে এটাকে একটু বক্স করি, ঠিক আছে। দেখি বক্স করলে আসলে এই ফিচারটা একটু শেখা উচিত ছিল, আমি তো পুরাটা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে যোগ করব, আমরা একটু উপরে যোগ করব, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। এই যে ওকে দেখেন এখন আমরা কি করব, এখন আমরা 1 নং 2 নং এবং 3 নং সমীকরণ যোগ করব। যে এখানে যে এখন 1 নং যোগ 2 নং যোগ 3 নং, মানে 3টা সমীকরণ আমরা যোগ করতেছি। সো বাম পাশে কি থাকবে, ভাই বলেন তো, বাম পাশে কি থাকবে, যে বাম পাশে 1 নং সমীকরণের বাম পক্ষ কি এডি ভেক্টর প্লাস 2 নং সমীকরণের বাম পাশে হচ্ছে বিই ভেক্টর প্লাস
প্লাস 3 নং সমীকরণের বাম পাশ হচ্ছে CF ভেক্টর ইকুয়ালস টু 1 নং সমীকরণের ডান পাশ কি আছে AB ভেক্টর প্লাস হাফ অফ BC প্লাস 2 নং সমীকরণের বাম পক্ষ কি আছে এই যে দেখেন 1/2 AC ভেক্টর দেন মাইনাস AB ভেক্টর দেন হচ্ছে 3 নং সমীকরণের ডান পাশ কি আছে প্লাস হাফ অফ AB ভেক্টর মাইনাস AC ভেক্টর এরকম। তাহলে দেখেন এখন আমরা কি লিখতে পারি, আমরা হচ্ছে এই যে দেখেন প্লাসের AB মাইনাসের AB কাটা, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমরা এখানে কি লিখতে পারি যে হাফ অফ BC আছে এখানে, দেন এটাকে আর কিছু করা যাচ্ছে না, দেন এখানে এই যে দেখেন এখানে কি আছে হাফ অফ BC, এই যে হাফ অফ BC ভেক্টর, এই যে BC ভেক্টর, তারপর এখানে প্লাস হাফ অফ AB ভেক্টর, তারপর এখানে দেখেন এখানে হচ্ছে হাফ AC ভেক্টর মাইনাস AC ভেক্টর, হাফ AC ভেক্টর মাইনাস AC ভেক্টর, তাহলে কি থাকছে মাইনাস হাফ অফ AC মাইনাস হাফ অফ AC মাইনাস হাফ অফ AC ভেক্টর মাইনাস হাফ অফ AC ভেক্টর, জাস্ট যোগ বিয়োগ করা, প্লাস হাফ অফ AC ভেক্টর মাইনাস AC ভেক্টর কি হয় মাইনাস হাফ অফ AC ভেক্টর, এরকম হয়, এই যে এরকম হয়, ঠিক আছে। তারপর দেখেন এখানের মধ্যে হাফ যদি আমরা কমন নিই, সো এটাকে কি লেখা যায় BC ভেক্টর প্লাস AB ভেক্টর, আর ওই পাশে কি আছে মাইনাস হাফ অফ AC ভেক্টর, তারপর দেখেন হাফ অফ BC ভেক্টর প্লাস AB ভেক্টর, এটা ইকুয়ালস টু কি লেখা যায় এই যে BC ভেক্টর প্লাস কি ভেক্টর, এই যে BC ভেক্টর প্লাস AB, BC ভেক্টর প্লাস AB ভেক্টর, BC ভেক্টর প্লাস AB ভেক্টর, এটার মান কত, এই যে BC ভেক্টর প্লাস AB ভেক্টর, BC ভেক্টর প্লাস AB ভেক্টর, এটার মান কত, এই দেখেন BC ভেক্টর প্লাস AB ভেক্টর। সো এই দুইটার মান কি হবে, অবশ্যই AC হবে, অবশ্যই AC। এই যে দেখেন AB প্লাস BC, এই যে AB প্লাস BC, এই যে AB প্লাস BC ইকুয়ালস কি হবে, অবশ্যই AC হবে, অবশ্যই কি হবে AC ভেক্টর হবে, অবশ্যই AC ভেক্টর হবে, ঠিক আছে, অবশ্যই কি হবে AC ভেক্টর হবে। সো এখানের মধ্যে আমরা মানটা বসে দিব, BC ভেক্টর প্লাস AB ভেক্টর ইকুয়ালস টু কি হবে, অবশ্যই AC ভেক্টর হবে, দেন মাইনাস হাফ অফ AC ভেক্টর, দেন দুইটা বিয়োগ করেন, তাহলে আমরা শূন্য ভেক্টর পেয়ে যাব। এরকম ভাবে আমরা এটা সলভ করব, ঠিক আছে। কত সহজ ভাই, কত সহজ। সো এ হচ্ছে টোটাল প্রমাণ অংশ, সো সর্বপ্রথম আমরা কি করেছি, আমরা হচ্ছে ত্রিভুজ AB, এই যে ABD এই ত্রিভুজটা নিয়ে কাজ করেছি, এখান থেকে AD ভেক্টর বের করেছি, তারপর ABE এই ত্রিভুজ নিয়ে আমরা BE ভেক্টর মানটা বের করেছি, তারপর ACF এই ত্রিভুজের আমরা CF ভেক্টরের মানটা বের করেছি। সো বের করার পর তিনটা ভেক্টর আমরা কি করেছি, যোগ করেছি। সো যোগ করার পর আমরা এরকম পাইছি। সো এখান থেকে আমরা হাফ কমন নিলে এরকম, দেন এখানে হচ্ছে BC ভেক্টর প্লাস AB ভেক্টর ইকুয়ালস টু AC ভেক্টর। কেন, এই যে দেখেন AC, আপনি A থেকে C বিন্দুতে যাবেন, সো AB প্লাস BC ইকুয়ালস টু কি হবে, আপনি ডিরেক্ট A থেকে C তে চলে গেলেন, ঠিক আছে, ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে। তাহলে AB প্লাস BC ইকুয়ালস টু AC, ঠিক আছে। সো AB প্লাস BC ইকুয়ালস টু কি হয় AC, সো এই যে AB প্লাস BC ইকুয়ালস টু কি হয় AC ভেক্টর, সো হাফ অফ AC কাটা, সো এখানে শূন্য ভেক্টর, শেষ। সো এটা কি বলছে, প্রমাণ করো, সো প্রুভড, PROVD প্রুভড, শেষ। এখন যার ইচ্ছা চলে যান, সব শেষ, এখন যার ইচ্ছা চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এখন জাস্ট একটু গল্প করব আর একটু দেখাই দিব যে ভাইয়া কি আসলে সত্যি বলছি কিনা, কারণ এগুলো ভাই সব শেষ, এটা যেটা সত্য ভাই এটাই বলছি, কারণ লেকচার 1 অনেক পড়াইছি, প্রায় 2 ঘন্টা, কত মেবি 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিটের উপরে পড়াইছি, 2.5 ঘন্টা পড়াইছি একটা ক্লাস, বুঝতেছো, মানে অনেক কিছু পড়াই ফেলছি লেকচার 1-এ। ওকে, ভাই ইচ্ছা করলে এরকম মানে একটা লেকচার 1 ঘন্টা শেষ করে দিতে পারতাম, কিন্তু এইগুলো হচ্ছে আপনাদের ভালোর জন্যই, ঠিক আছে। আপনারা এটা চিন্তা করবেন যে আমি জাস্ট একটা লেকচার শেষ করছি, কিন্তু আপনি 2 ঘন্টা ক্লাস শেষ করে ফেলছেন। কিন্তু এমনি আমি যদি প্রত্যেকটা লেকচার 1 ঘন্টা করে দিয়ে 4-5টা ক্লাস নিতাম, তখন আপনার কাছে খারাপ লাগতো যে 4-5টা ক্লাস করে ফেলছি, এরকম মনে হইতো, ঠিক আছে। সো এখন কি করতেছেন, জাস্ট 3টা ক্লাস করতেছেন, পুরো চ্যাপ্টার শেষ একদম ইন ডিটেলসে, ঠিক আছে। সো ভাইয়ার প্রথম লেকচারটা ছিল প্রায় 2 ঘন্টা 30 মিনিট এরকম, আমার সঠিক খেয়াল নাই,
এরকম হতে পারে, কম বেশি হতে পারে। আর দ্বিতীয় লেকচারটা মেবি 1 ঘন্টার উপরে, 1 ঘন্টা 10 মিনিট এরকম অ্যারাউন্ড এরকম হতে পারে। আর এই লেকচারটা সেজন্য একটু ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখেন সব কিছু আপনি পারছেন। এই যে এটা এ সেম টু সেম ম্যাথ করাইছি, এ ডি ভেক্টর প্লাস ডি ই ভেক্টর কে এসি ভেক্টর মাঝে প্রকাশ করো, ভেক্টর সাহায্যে প্রমাণ করো যে এই যে দেখেন এখানে কি বলছে, ত্রিভুজ এ বি সি এর এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু ডি ও ই। খ নাম্বারটা দেখেন, খ নাম্বারটা, এই আমার একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দেখেন এ বি সি, এ বি সি ত্রিভুজের এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু ডি ও ই। সো ডি এবং ই, সো ডি যোগ করেন। সো আমাকে কি প্রমাণ করতে হবে যে ডিই ইকুয়ালস টু হাফ অফ বিসি এবং বিসি সমান্তরাল ডি, অর্থাৎ ডি সমান্তরাল বিসি এবং ডি ইকুয়ালস টু হাফ অফ বিসি। করাইছি, লেকচার 1 করাইছি। ঠিক আছে, লাইভ ক্লাস হলে বলতেন ভাইয়া স্কিপ স্কিপ এরকম করতেন, আমি জানি। সো এটা ছিল খ। এই যে দেখেন এটা গ নাম্বারও করানো হয়েছে। দেখেন বিসিইডি ট্রাপিজিয়ামের কর্ণদের মধ্যবিন্দু এম ও এন হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এম এন সমান্তরাল ডি সমান্তরাল বিসি এবং এম এন ইকুয়ালস টু হাফ অফ বিসি মাইনাস ডি। গরম গরম খালি করাইছি, এই ম্যাথ খালি করাইছি। তারপর দেখেন এই যে এ বি ভেক্টরকে এই যে এই টাইপের ম্যাথ করানো হয়েছে। তারপর প্রমাণ করো যে এই যে গরম গরম ম্যাথ খালি করাইলাম। ভেক্টরের সাহায্যে প্রমাণ করে যে এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল রেখা অবশ্যই ই বিন্দুগামী হবে। এই যে এরকম যে একটা আমরা ম্যাথ সলভ করাইছিলাম, এরকম যে ছিল যে এ বি সি, দেন এখান থেকে ই এফ, দেন এখান থেকে একটা পয়েন্ট এই যে জি, জিটাকে এসির মধ্যবিন্দু ধরে নিতাম, দেন বলতাম যে জি আর এফ, ঠিক আছে, আলাদা কোনো বিন্দু নয়, একই বিন্দু এরকম। ঠিক আছে, এখানে জাস্ট চিহ্নগুলো চেঞ্জ হবে। এখানে বলছে ডিই এফ, ঠিক আছে, এ বি বি সি, ঠিক আছে, এরকম 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 ছিল ওয়ান কাইন্ড অফ। আমি যদি চিহ্নগুলো এটার সাথে যদি অ্যাডজাস্ট করে দিই, তাহলে বলছে এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল, এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল, এটার মতন যদি আমি লিখতে চাই, তাহলে দেখেন এখানে কি বলছে এ বি সি, এই যে এখানে বলছে এ বি সি, এ বি সি এর বিসি সি এ বি বাহুর মধ্যবিন্দু। সো বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, দেন হচ্ছে সি এর মধ্যবিন্দু হচ্ছে ই, এবং এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। এগুলো হচ্ছে তাদের মধ্যবিন্দু। সো ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল লেখা, সো অঙ্কিত বিসি এর সমান্তরাল লেখা অবশ্যই ই বিন্দুগামী হবে। এরকম ছিল। সো আমরা ধরে নিতাম যে এটা এফ বিন্দুগামী হবে। আমরা ধরে নিতাম এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু, দেন আমরা কি প্রমাণ করতাম, আমরা প্রমাণ করতাম ই এফ সমান্তরাল বিসি, এবং এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এফ ই সমান্তরাল বিসি, এখানে দেওয়া আছে হচ্ছে এফ ই সমান্তরাল বিসি। আর আমাদেরকে কি প্রমাণ করতে হইতো, ই এফ সমান্তরাল বিসি, তাহলে অবশ্যই ই আর এফ আলাদা কোনো বিন্দু হতে পারে না। ঠিক আছে, তারা একই বিন্দু হবে। তাহলে কি হবে, একই বিন্দু হবে। সেটা হচ্ছে ভেক্টর সাহায্যে প্রমাণ করে যে এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল রেখা অবশ্যই ই বিন্দুগামী হবে। অবশ্যই কি হবে, ই বিন্দুগামী হবে। সো এগুলা করানো হয়েছে, ওকে। এই যে দেখেন ঢাকা বোর্ড সিজন, এই যে এটা হচ্ছে শর্ট কোয়েশনে করাই দিছিলাম। আপনাকে মনে আছে ভাইয়া যে বলছিলাম যে শর্ট কোয়েশনে হচ্ছে এই ঢাকা বোর্ড ক নাম্বার প্রশ্নটা করে দিচ্ছি, ওইটা হচ্ছে এটা। ঠিক আছে, দেন হচ্ছে কিউ আর এস টি ট্রাপিজিয়ামের কর্ণদের মধ্যবিন্দু ইউ ও বি হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এই যে ট্রাপিজিয়াম কর্ণ থাকলে কি হয়, বিয়োগ হয়। আর যদি সমান্তরাল বাহুদের মধ্যবিন্দুর যদি সংযোজক সরলরেখা হয় তাহলে কি হয়, যোগ হয়। সমান্তরাল বাহুদের যোগফলের অর্ধেক। আর এমনিতে যদি কর্ণ হয় তাহলে কর্ণদের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা হচ্ছে সমান্তরাল বাহুদের বিয়োগফলের অর্ধেক, যেটা হচ্ছে এটা। প্রমাণ করো যে এটা জাস্ট প্রমাণ করলাম ঢাকা বোর্ডে আসা ম্যাথ যেটা ছিল এটা প্রমাণ করছি। দেখেন এটা হচ্ছে দুইটা হচ্ছে অন্য চ্যাপ্টারের। দেন ভেক্টর সাহায্যে প্রমাণ করে যে পি কিউ আর এস একটি সামান্তরিক। সো এটা কি, এটা হচ্ছে যে কোনো একটা চতুর্ভুজের, এটা হচ্ছে আপনি দেখবেন খ নাম্বারটা করে দেখবেন, এটা হচ্ছে একটা বর্গ হয়। সো এই বর্গের মধ্যে এই যে এ বি সি ডি, এই হচ্ছে একটা বর্গ। এই বর্গের মধ্যবিন্দু অর্থাৎ এ বি বি সি সি ডি
এবং এডি এর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এস অর্থাৎ যে কোনো চতুর্ভুজের সন্নিহিত বাহুদের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা কি হয়? একটা সামান্তরিক হয়। সামান্তরিক হয়। আমরা এটা সলভ করছিলাম। আমরা এগুলো তীর চিহ্ন কিরকম দিতাম? এরকম ভাবে তীর চিহ্নগুলো দিতাম। তারপর এখানে বিসি ভেক্টরকে মনে করেন এ বি ভেক্টরকে আমরা এ ভেক্টর, বিসি ভেক্টরকে বি ভেক্টর, সি ডি ভেক্টরকে ডি ভেক্টর, ডি এ ভেক্টরকে এ বি, এটা হচ্ছে সি ভেক্টর এবং এটা হচ্ছে ডি ভেক্টর, এরকম ভাবে ডিফাইন করতাম। দেন হচ্ছে এখান থেকে কিউআর বের করতাম। দেন এখানে কিউআরটা কিরকম ভাবে বের করতাম? এই ত্রিভুজ থেকে, এই দেখেন এই যে ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ আর এই চিহ্নটা এরকম ছিল, দেন এখানে ত্রিভুজ যেটা, এই যে দেখেন কিউসিআর, এই ত্রিভুজ কিউসিআর এ আমরা কি অ্যাপ্লাই করতাম? এই যে দেখেন এখানে কিউসি ভেক্টর, যাদের খারাপ লাগতেছে চলে যেতে পারেন, কোন সমস্যা নেই। এখন আপনি নিজেরা ট্রাই করতে পারেন, আসলেই চলে যেতে পারেন, কোন সমস্যা নেই। দেখেন কিউসি ভেক্টর প্লাস সিআর ভেক্টর ইকুয়ালস টু কিউআর ভেক্টর এরকম ছিল। দেন এখান থেকে কিউআর ভেক্টরটা ইকুয়ালস টু কি লিখতে পারতাম? কিউআর ভেক্টর ইকুয়ালস টু কিউসি ভেক্টর যেটা, এটাকে হাফ অফ বিসি লেখা যেত, হাফ অফ বিসি ভেক্টর প্লাস এখানের মধ্যে যে সিআর ভেক্টর, এটা হচ্ছে হাফ অফ সিডি ভেক্টর, এই যে সিআর ভেক্টর যেটা, এটা হাফ অফ সিডি ভেক্টর। দেন হাফ যদি কমন নেই, সো এখানে বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। সো বিসি ভেক্টর মানে কি? মানে বি ভেক্টর প্লাস সিডি ভেক্টর মানে কি? মানে সি ভেক্টর। সো এরকম ভাবে কিউআর, আর এস, এস পি, পি কিউ এরকম ভাবে ডিফাইন করতাম। দেন হচ্ছে আমরা কি লিখতাম? যে বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর। অর্থাৎ আপনি এই বি পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার বি পয়েন্টে আসতেছেন, টোটাল ভেক্টর মান কি হবে? 0 হবে। ঠিক আছে, সেই জন্য আমরা চিহ্নগুলো সব একদিকে নিছি যেন আমরা 0 বসাইতে পারি। দেন ক্যালকুলেশন করতাম, যেটা লেকচার 1-এই ভাইয়া করাই দিছি। ঠিক আছে, সো এই বিরেখার এই যে এগুলো করানো হয়েছে, এটা হচ্ছে এই সৃজনশীলের অংশ। এগুলো হচ্ছে অন্য চ্যাপ্টারের। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো প্রদত্ত চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যে সংযোজক রেখাসমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। এগুলো করানো হয়েছে। ঠিক আছে, আসলেই সব শেষ। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো প্রদত্ত চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যে সংযোজক রেখা একটি সামান্তরিক উৎপন্ন করে। ঠিক আছে, লেকচার 1 যেটা, কেন বলছি খুবই ইম্পর্টেন্ট, এই জন্য বলছি। দেখেন গ নাম্বার, অন্য চ্যাপ্টারের গ নাম্বার, কিউ আর বিন্দু যথাক্রমে এল এম ও এন এর মধ্যবিন্দু হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এম এন সমান্তরাল কিউ আর। অর্থাৎ এখানে এল এম ও এল এন এর মধ্যবিন্দু হচ্ছে কিউ ও আর, কিউ এবং আর। সো তাদেরকে যদি আপনি সংযুক্ত করে দেন, আপনি কি পাচ্ছেন? কিউ আর পাচ্ছেন। সো কিউ আরটা কি হবে? এম এন এর সমান্তরাল এবং কিউ এনটা হচ্ছে এম এন এর অর্ধেক। এটাই খুবই সহজ। এত সহজ কেন ভাইয়া এত সহজ কেন? এগুলা দেখিয়েছি। এই দেখেন উদ্দীপক দেখলেই মনে হইব না ভাই করাইছেন। ঠিক আছে, এই যে দেখেন ভেক্টর সাহায্যে প্রমাণ করো এন এসি এর মধ্যবিন্দু। সো এটা কেমনে প্রমাণ করতাম? আমরা ধরে নিতাম যে এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু, দেন এম এফ সমান্তরাল বিসি, আবার এম এন সমান্তরাল বিসিটা দেওয়া ছিল, তাহলে অবশ্যই এন আর এফ আলাদা কোনো বিন্দু হতে পারে না, তাহলে অবশ্যই এনটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। শেষ। এত সহজ কেন? এই দেখেন এগুলো করানো হয়েছে, সব বেসিক থেকে দেখেন এখানে যত কঠিন যান না কেন, ইভেন এখানে দেখেন স্কুলের যে কোয়েশনগুলো আসছিল এইগুলো সেম কোয়েশন মেরা দেয়। ঠিক আছে, সেম কোয়েশন মেরা দেয়। সো বায়া স্লাইড রাখার একটি রিজন, এতগুলো স্লাইড বায়া তাহলে কেন আনছেন? একটা রিজন আপনাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, সো আপনাদের আবারও বলতেছি লেকচার 1 দেখেন বায়ের কথা একটু শুনেন। লাভলু তো এখানে কাম করে দিছিল, বুঝছেন, আমাকে একদম সাজিয়ে দিয়েছিল। সো আপনাদের লেকচার 1 কেউ যদি কমপ্লিট করে, মোর দেন এনাফ। লেকচার 2 এটাও করতে হবে। দেন লেকচার 3 যতটুকু বায়া করাইছি, এই 3টা লেকচার যদি
কোনো স্টুডেন্ট যদি করতে পারে এই 3টা লেকচার, এই চ্যাপ্টার থেকে কোথাও সে আটকাবে না, কোনো কিছুতে সে আটকাবে না না না। ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম।